আসসালামু আলাইকুম। আমি ঢাকা বাংলাদেশ থেকে বলতেছি শাইখ। আচ্ছা, আমার ওয়ালাইকুম হচ্ছে একটা আসসালাম। জি বলেন। আচ্ছা হচ্ছে সলাতের ক্ষেত্রে যখন আমি জামাতে হচ্ছে ইমামের পিছনে মনে করেন লাস্টের রাকাতে শেষ রাকাতে হচ্ছে যুক্ত হয়েছি, সেক্ষেত্রে হচ্ছে আমার ইমামের শেষ বৈঠক আর আমার হচ্ছে প্রথম রাকাতের পরে বৈঠক। তো তাশাহুদের পরে আমি কি চুপ থাকবো? আপনি বলছিলেন চুপ থাকা উচিত নয়, এখন ওই জায়গায় আমি কি করবো এটা? সমস্ত জিকির আজকার পড়তে থাকবেন এবং চুপ থাকবেন না। চুপ থাকা কোনো ইবাদত নয়, কিন্তু আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পেশ করা নামাজের ভিতরে হলে বেশি উত্তম, নামাজের বাইরে হলে বা বড় গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ বারিক আলা মুহাম্মদ পড়তে থাকেন, এই দোয়া করতে থাকেন, কোনো অসুবিধা নেই। কেন বসে থাকবেন না? মোটেই নীরব থাকবেন না। নীরব থাকা কোথায় আছে? যখন তেলাওয়াত শুনছেন, আপনি তেলাওয়াত ইমামের শুনছেন তখন নীরব থাকার। এমনিতে ইমাম মনে মনে দোয়া পড়ছে আর আপনি নীরব বসে আছেন, এই রকমের এবাদত বন্দেগীর বিধান শরীয়তে নেই। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন, কোথা থেকে বলছেন? আমি আমেরিকা থেকে বলছি, নিউ ইয়র্ক থেকে। আর বলেন। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, আমিন। মিন ইয়া রাব্বাল আলামিন। আপনাদের কমিশন। আমিন। আমার প্রশ্ন হলো যে অনেক সময় আমরা মেয়েরা যখন মসজিদে যায়, যখন আমরা বাইরে থাকি বা সফরে থাকি, আমাদের স্টেটের থেকে বা আমাদের শহরের থেকে একটু দূরে, যেখানে আমাদের বাসাটা একটু দূরে, তো আহ সেক্ষেত্রে অনেক সময় আমাদের নামাজের জন্য মসজিদের ভিতরে দেখা যায় যে কোনো সময় একই ফ্লোরে নামাজ হয়। হ্যাঁ, ছেলেদের মাঝখানে একটা পর্দা থাকে, ছেলেরা ওই পাশে মেয়েরা এই পাশে, কিন্তু একই ফ্লোরে, অনেক সময় একই একই ফ্লোরে। তাই জি। সেক্ষেত্রে আমাদের জামাতটা, মেয়েদের জামাতটা তো ছেলেদের পরের থেকে, ছেলেদের পিছনে হবে। তা আমাদের হুম। কি, আমরা কিভাবে দাঁড়াবো? আমাদের কি দেয়ালের দেয়ালের দিকে, যেখানে আমাদের কাতার, কি ওইখান থেকে শুরু হবে নাকি একদম প্রথম থেকে শুরু হবে? জাযাকাল্লাহু খায়রান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া ওয়ালা। আম্মা বাদ। প্রশ্ন করছেন যে আমরা বাইরে গিয়ে সালাত আদায় করি, তখন দেখি যে মসজিদে কোথাও অন্য জায়গায় গেছি, তো একই ফ্লোরে পুরুষ এবং মহিলাদের কাতারের ব্যবস্থা রয়েছে, মাঝখানে পর্দা দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমাদের যে কাতার লাগবে, তো মহিলারা আমরা কি পিছন দিক থেকে কাতার লাগবো, না দেয়াল যে সামনে রয়েছে বা পর্দা রয়েছে সেখান থেকে কাতার লাগাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের জামানায় যে মসজিদে নববীতে মহিলারা সালাত আদায় করতেন, অন্য কোনো ফ্লোরে নয়, একই ফ্লোরে, একই ফ্লোরে। এমনকি সেখানে যে পর্দা দেওয়া ছিল এমনও কোনো প্রমাণ নেই, পর্দা দেওয়া ছিল এমনও কোনো প্রমাণ নেই। তখন মানুষের অন্তরে সততা ছিল, আর আল্লাহ ভীরুতা তাকওয়া ছিল উচ্চ মানের, যার ফলে আল্লাহর ইবাদত বন্দী মসজিদে এসছে, যদিও পৃথক ছিল কাতার থেকে, কিন্তু মাঝখানে এরকম পর্দা ব্যবস্থা ছিল না, একই ফ্লোরে ছিল। তো যদি এমনও পরিস্থিতি হয় যে কোনো জায়গায় এরকম পর্দা ব্যবস্থা নেই আর মহিলারা চেহারা ঢেকে যাচ্ছে, আসলে যে মহিলার চেহারা ঢেকে যাচ্ছে, আজকাল কি চেহারা ঢেকে যাচ্ছে? অধিকাংশ মহিলার চেহারা খুলে যাচ্ছে, যার ফলে আপত্তিকর। যদি বোরকা পরে থাকে আর পেছন দিকে থাকে মহিলাদের কাতার, একই ফ্লোরে থাকে, আহ তাতে কোনো অসুবিধা নেই। মহিলারা হয়তো পুরুষদেরকে দেখছে, কিন্তু পুরুষরা মহিলাদের দিকে তাকাবে না, ঘুরে ঘুরে বসবে না বা ঘুরে দাঁড়াবে না। এটা হচ্ছে শরীয়তের বিধান। এখানে আপনি বলেছেন যে পর্দার ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ, আরো ভালো। আর আজকালকার যেমন পর্দার ব্যবস্থা থাকা জরুরি, কারণ অধিকাংশ মহিলার, যেমনটা বললাম, যে অনেক সময় চেহারা ঢাকে না, অথবা চেহারা ঢাকলেও টাইট বোরখা পরে আছে, আকর্ষণীয় রং বেরঙের বোরখা পরে আছে, যাতে আকর্ষণ তৈরি করছে। তারপরে পুরুষদের ইমান মহিলাদের মতোই দুর্বল ইমান, যে ওরা হয়তো ঘুরে ঘুরে একটু ঘুর ঘুর করে তাকাবে, তো ফিতনার কারণ হবে। সুতরাং পর্দা থাকতে হবে, এটাই হচ্ছে আজকালকার জামানার মুসলিম ভাই বোনদের ইমানের যে অবস্থা, তার দাবি যে পর্দা থাকতে হবে মাঝখানে। তো পর্দা আছে। এখন আপনার আসল প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে এখানে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা, পুরুষের সবচেয়ে উত্তম কাতার হচ্ছে আগের কাতারগুলি, শাররুহা আখিরুহা, পুরুষের খারাপ কাতার হচ্ছে পেছনের গুলি, কারণ পেছনের গুলি মহিলাদের কাছাকাছি হয়, সেই জন্য ঠিক মহিলারা পেছনে থাকে। আর তারপরে আগের কাতারে ফজিলত আলাদা রয়েছে, নাকির দিক থেকেও বিভিন্ন হাদিসে মর্ম রয়েছে।
ওয়াশাররু সুফুফিন নিসায়ে আউয়ালুহা, আর সবচেয়ে খারাপ কাতার নারীদের হচ্ছে আগের কাতার, সামনের কাতার। ওয়া খায়রুহা আখিরুহা, আর নারীদের সবচাইতে ভালো কাতার, উত্তম কাতার হচ্ছে পেছনের গুলি। তো এই হাদিস থেকে হয়তো সংশয় হয়েছে বোনের যে আমরা তাহলে কি পিছন দিক থেকে কাতার লাগাবো না পিছন দিক থেকে কাতার লাগাবো। আপনাদের পর্দা তো দেওয়াই আছে, আর পর্দার পরে যে প্রথম কাতার হয় সেখান থেকে কাতার লাগাবেন। আর পুরুষদের পাশাপাশি কখনো লাগবেন না, যেমন মসজিদে হারামে, এর বাইরে চত্বরে, রমজান মাসে অথবা হজ মৌসুমগুলিতে অনেক মহিলারা পাশাপাশি বেগানা পুরুষদের পাশে দাঁড়িয়ে একই কাতারে সালাত পড়া শুরু করছে, এটা জায়েজ নয়, মোটেই জায়েজ নয়। যদি এরকম ভিড়, এরকম পরিস্থিতি থাকে, হোটেলে সালাত আদায় করবেন, এইরকম নামাজ জায়েজই নয়। এবার তো বোনদেরকে বিশেষ করে বলবো আপনাদের জন্য জায়েজ না। এমনকি পুরুষদেরকে বলবো যে ইচ্ছা করে দেখছেন যে পাশে কাতারে আশেপাশে মহিলা ওই একই কাতারে লেগে আছে, ওখানে আপনার নামাজ পড়বেন না, যদিও আপনার জামাত ছুটে যায়। হ্যাঁ, যদিও আপনার দুই এক রাকাত ছুটে যায়, আপনি এমন জায়গায় যান যেখানে করে শুধু পুরুষ শালিক আছে, সেখানে গিয়ে থাকুন। নারী পুরুষ পাশাপাশি একাকার হয়ে সালাত আদায় করছেন হজ মৌসুমে অথবা এতে, এটা মোটেই জায়েজ নয়। জি। তো ওই রকমটা যেন না হয়। আর কাতার মহিলাদের যেমনটা বললাম যে আপনার মহিলা সেকশনে প্রথম কাতার থেকে শুরু করবেন, আর তারপরে যারা পরে আসবে তারা পরের কাতারে দাঁড়াবে। আর পেছনের কাতারগুলি আগের কাতারে চাইতে উত্তম, এই জন্য যে পুরুষ থেকে দূরে থাকলো তারা, সুতরাং শয়তান ওয়াসওয়াসা কম দিতে হবে। শয়তান সবসময় মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়। পুরুষরা যারা পিছন দিকে থাকবে তাদের অন্তরে শয়তান ওয়াসওয়াসা দেবে, তোমার পিছনেই, পিছনের লাইনে একটু ঘুরলেই তো তোমার পিছনে মহিলা বসে আছে। আর সামনে যে মহিলারা রয়েছে তাদের অন্তরে শয়তান ওয়াসওয়াসা দিবে অনেকের, যে সামনেই তো তোমার সামনেই পুরুষ আছে। আর পুরুষ নারীর আল্লাহ পাক রব্বুল একটি আকর্ষণ দিয়েছেন, সুতরাং যতটা সম্ভব হয় দূরে থাকার চেষ্টা করতে হবে। কিন্তু তার মানে এ নয় যে পিছন থেকে কাতার লাগাবেন আর যারা পরে আসবে সামনের দিকে দাঁড়াবে, এর কোনো দলিল প্রমাণ নেই। আল্লাহ তাআলা আলাম। জি।